নমস্কার। রুদ্র, কোথায় তুমি? আমি তো কাকরেলের অফিসে দাদা। আচ্ছা শোনো, তোমার অশ্রু ঘর স্ক্রিপ্ট আমি পড়েছি, আমার খুবই ভালো লেগেছে। আগামী ঈদ উপলক্ষে এই ছবিটা আমি আমার হাউস থেকে বানাতে চাই। একটা কাজ করো, কাল দুপুরে তুমি আমার হাউসে এসে আমার সাথে একটু দেখা করো। জি জি দাদা। দাদা আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? জি ভালো আছি। ভালো থেকো, কাল দেখা হচ্ছে। জি দাদা, আমি কালকে দুপুরে আপনার অফিসে চলে আসবো। দাদা নমস্কার। এক্সকিউজ মি, আমি একটু আসছি। হ্যালো, লাঞ্চ করেছো? হ্যাঁ তুমি? না এখনো করিনি, বাসায় যেয়ে ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করব। জানো, ভালো একটা খবর আছে। কি? দেবাশিস দা আছে না, উনি আমাকে কল করেছিল। কল দিয়ে বলল আমার গল্পটা নাকি তার কাছে খুব ভালো লেগেছে। কাল অফিসে দেখা করতে বলেছে। সত্যি? হ্যাঁ সত্যি। আমার জন্য প্রে করো। ভগবান তোমার সহায় হোক। ঠিক আছে, রাখছি। হ্যালো। হ্যালো। ও মা কেমন আছে? ভালো নেই বাবা, তোর মা অসুস্থ, জ্বর আর কোমরের বাম দিকে ব্যথা। কবে থেকে? গতকাল থেকে। গতকাল থেকে অসুস্থ, তুমি আমাকে জানাও নাই কেন? কি করে জানাবো, দিদি তোকে জানাতে মানা করেছে, তাই তোকে জানাইনি। আচ্ছা শোনো, আমি কিছু টাকা পাঠাচ্ছি, তুমি মাকে নিয়ে ডাক্তার দেখাও, আর ডাক্তার কি বলে আমাকে জানাবে। আর শোনো, মাকে বলো ওই অশ্রু ঘর যে আমার স্ক্রিপ্টটা, ওইটার প্রডিউসার পেয়েছি, মাকে আশীর্বাদ করতে বলো। দিদি, রুদ্র প্রডিউসার পেয়েছে। ভগবান ঠিক আছে বাবা, ভগবান তো সহায় হোক। তোমার লেখা অশ্রুঘর সিনেমার স্ক্রিপ্ট আমি পড়েছি, বেশ ভালো লিখেছ। আশা করছি আমার প্রত্যাশা পূরণের মতো সুন্দর একটা সিনেমা নির্মাণ করে দেবে তুমি। এই নাও সাইনিং পেপার, সাইন করো। এই নাও, সই করো করো। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন। অনেক কৃতজ্ঞতা আপনার কাছে। আপনি যে আমার উপর আস্থা রেখেছেন, আশীর্বাদ করবেন আমি যেন আপনার সেই আস্থার প্রতিফলন দেখাতে পারি। বেস্ট অফ লাক। তোমার স্ক্রিপ্ট আমি পড়েছি, সত্যি বলতে অসাধারণ লিখতে পারো তুমি। থ্যাংক ইউ দাদা। লেখার এক অলৌকিক ক্ষমতা কিন্তু তোমার মধ্যে আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার লেখা স্ক্রিপ্টটি দিয়েই আমি সিনেমা প্রযোজনা করব, তবে শর্ত আছে। কি শর্ত দাদা? পরিচালক হিসেবে তুমি নও, থাকবে অন্য কেউ। পরিচালক হিসাবে আমি কেন নই দাদা? শোনো, গল্প লেখা যতটা সহজ, সিনেমা বানানো কিন্তু ততটা সহজ নয়। সিনেমায় পরিচালকের দক্ষতা প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো প্রযোজক তোমার কাছে বিনিয়োগ করবে না, আর এটাই সিনেমার বাস্তবতা। ভালো কোনো পরিচালকের সাথে কাজ করে আগে নিজেকে পোক্ত করো। সহকারী পরিচালক হিসেবে কাজ করলে তুমি বুঝবে সিনেমা বানানো কতটা কঠিন। সিনেমা বানানো যদি এতটাই সহজ হতো, তাহলে তো প্রযোজনার পাশাপাশি আমি পরিচালক হয়ে যেতাম। আপনি আমার উপর ভরসা রাখুন দাদা, আমি পারবো। কাজ করতে গিয়ে যদি দেখেন আমি পারি না, তখন আপনি আমাকে বাদ দিয়েন। সেই ছোট্টবেলা থেকে নির্মাতা হবার যে স্বপ্ন দেখেছি, আমি আপনার মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করতে চাই দাদা। একটি আধুনিক সিনেমা নির্মাণের সকল কলাকৌশল সম্পর্কে আমি জ্ঞাত আছি। আপনার সহযোগিতা আমার পরিশ্রুত রক্ত আর শুদ্ধ ঘামের বিনিয়োগে প্রমাণ করতে চাই বছরের পর বছর পরিচালকের সহকারীগিরি না করেও ভালো ছবি নির্মাণ করা যায় দাদা। সত্যজিৎ রায় কিন্তু কারো সহকারী ছিল না দাদা। সরি রুদ্র, কোনো উপমা দিয়ে আমার অনুকম্পা পাওয়ার বৃথা চেষ্টা করো না। আমি খুব প্র্যাকটিক্যাল।
তুমি এখন আসতে পারো। আরে হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ